বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনীষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো খাসির মাংসর পাতলা ঝোল। তাই জন্য আমি নিয়েছি খাসির মাংস 500 গ্রাম। একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার একটু ম্যারিনেট করে রাখবো। তাই জন্য আধ ঘন্টা মতো রাখবো। তাই জন্য এর মধ্যে দিয়েছি টক দই 2-3 চামচের মতো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চামচ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর এর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর এর মধ্যে আদা রসুন আর একটুখানি পেঁয়াজ গ্রেট করে নিয়ে এইটার মধ্যে দিয়ে দেবো। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর কিছু 2-3 চামচের পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তোমরা এটা নিয়েছি ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে মেখে নিয়েছি, মাখানোটা হয়ে গেছে। তারপর আমি তো আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট, আদা রসুনটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি, 4 ফালি করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিচ্ছি এর মধ্যে আদা আর রসুন অল্প পরিমাণে দেবো, কারণ পাতলা ঝোল হবে। কাশি পাতলা ঝোলটাই গ্রেট করা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আবার দিয়ে মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো আমি রেখে দেবো ঢাকা দিয়ে। মাংসের ঝোল করার জন্য আলু নিয়েছি, আলুগুলোকে কেটে নিয়েছি এরকমভাবে সাইজে, একটা আলুকে 2 খানা করে। আবার কড়াই তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আস্তে আস্তে কড়াই ছেড়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদটা দিয়ে আলুটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার তেলের মধ্যে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে এসছে। এবার আলুটাকে আমি এটা প্রেসারে দিয়ে 2 সিটি মেরে নেব, কেন বেশি সিটি লাগবে না, চন্দ্রমুখী আলু আছে। এবার ওই তেলের মধ্যেই আলু যেটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে একটু তেল দিয়েছি। এবার ওই তেলের মধ্যে এবার মাংসটা করে নেব। তার জন্যে ফোড়নের জন্য একটুখানি জিরে, গোটা জিরে আর একটা দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আর কালারটা ঠিক হওয়ার জন্য একটুখানি চিনি দিয়েছি। চিনিটা একটু ফুটে বললে গেজোটা উঠে গেলে তারপর এর মধ্যে আমি এবার গোটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে এবার নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব, কারণ খাসি মাংসের ঝোল হবে তো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা, এই মাংসটাকে আমি ওই ভাজা পেঁয়াজ আর তেলের উপরে দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার তাই মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা স্বাদ মতো দিতে হবে, কেননা লঙ্কার গুঁড়োটা ঝাল কম ছিল, তাই লঙ্কার গুঁড়োটা আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর হলুদটা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর স্বাদ মতো নুনটাও দিতে হবে। ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, কিন্তু যেহেতু পাতলা ঝোল হবে তাই জন্য আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটাকে
কষিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি মাংসটাকে কষানো হয়ে এসে একটা মাংসটাকে সিটি মেরে নেব। 4 থেকে 5টা সিটি মেরে নিচ্ছি। মাংসটা সিটি মারা হয়ে গেছে। এবার আমি এটাকে আলুটা আর ঝোলটার মধ্যে একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। মাংসটা সিটি মেরে নিয়েছি। এবার আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে পাতলা ঝোল বানিয়ে দেবেন খাসি মাংসর। আর কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর বন্ধুরা সব আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমার। এবার ওই ঝোলটার মধ্যে আমি মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে।